আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা অনেকেই আছেন যে ইংরেজিতে অনর্গল কথা বলতে চান, কিন্তু যখন কনভারসেশনের মাঝখানে আসেন, ধরেন ১ মিনিট ২ মিনিট কথা বলেন, তখন গিয়ে আটকে যান। তার মূল কারণ হচ্ছে এই যে ডব্লিউএস কোশ্চেনগুলো আছে এগুলো আপনি জানেন না যে বর্তমানে কীভাবে বলতে হয়, অথবা অতীতকালে কীভাবে বলতে হয়, অথবা ফিউচারে কীভাবে বলতে হয়। আচ্ছা, এগুলো যা আছে সব হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। আমি যদি এক্সাম্পল দিই যে কীভাবে পড়বেন আপনি, ফর এক্সাম্পল যেমন হয়, হয় হচ্ছে কখন, কেমন তাহলে হোয়েন ডু ইউ গো, কখন আপনি যান। হোয়েন ডিড ইউ গো, কখন আপনি গিয়েছিলেন অতীতে। হোয়েন উইল ইউ গো, কখন আপনি যাবেন ভবিষ্যতে। তাহলে যদি হয় যদি কখন হয়, হোয়াই কেন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, উইথ হুম কার সাথে, বিফোর হুম কার আগে, আফটার হুম কার পরে, টু হুম কার কাছে, ফর হুম কার জন্য, উইদাউট হুম কাকে ছাড়া, ফরওয়ার্ড কিসের জন্য। এখন আপনারা কিভাবে এটা অ্যাপ্লাই করবেন, যখন আমি ব্যক্তিগতভাবে এখানে গো দিয়েছি, আপনি চাইলে ইট দিতে পারেন। আচ্ছা, ফর এক্সাম্পল কাম টু দ্য পয়েন্ট। এখন আপনারা কীভাবে চর্চা করবেন, আপনারা করবেন এভাবে, হোয়েন ডু ইউ গো, কখন আপনি যান। হোয়েন ডিড ইউ গো, কখন আপনি গিয়েছিলেন। হোয়েন উইল ইউ গো, কখন আপনি যাবেন। এখন আপনি হোয়েনটা পরিবর্তন করে হোয়াই দেন, হোয়াই ডু ইউ গো, হোয়াই যেহেতু কেন, তাহলে কেন আপনি যান, কেন আপনি গিয়েছিলেন, কেন আপনি যাবেন। তারপর হচ্ছে হোয়ার, হোয়ার অর্থ হচ্ছে কোথায়, তাহলে কোথায় আপনি যান, কোথায় আপনি গিয়েছিলেন, কোথায় আপনি যাবেন। তাহলে হাউ তো কীভাবে, এইভাবে সবগুলো পড়বেন। হাউ কীভাবে, উইথ হুম কার সাথে আপনি যান, কার সাথে আপনি গিয়েছিলেন, কার সাথে আপনি যাবেন। আপনারা এইভাবে চর্চা করবেন। এভাবে যদি প্র্যাকটিক্যালি চর্চা করেন তাহলে আশা করি আপনাদের আর কষ্ট করতে সমস্যা হবে না। যেমন বিফোর হুম কার আগে, বিফোর হুম ডু ইউ গো, কার আগে আপনি যান, তাহলে আপনি এখানে গুটা শেষ করতে পারেন এটা। বিফোর হুম ডু ইউ ইট, কার আগে আপনি খান। বিফোর হুম ডিড ইউ ইট, কার আগে আপনি খেয়েছিলেন। বিফোর হুম উইল ইউ ইট, কার আগে আপনি খাবেন। তাহলে এইভাবে পড়তে পারেন। টু হুম কার কাছে, ডু ইউ গো কার কাছে আপনি যান। টু হুম ডিড ইউ গো, কার কাছে আপনি গিয়েছিলেন। কেমন, টু হুম উইল গো, কার কাছে আপনি যাবেন। ফর হুম কার জন্য, উইদাউট হুম কাকে ছাড়া, ফর হোয়াট কিসের জন্য। আপনারা যদি এইভাবে প্রশ্ন করেন তাহলে আপনারা আটকাবেন না, আশা করি বুঝতে পারছেন। আর বিশেষ করে এই একটা দিয়ে, যেমন হোয়েন দিয়ে এই তিনটা চর্চা করবেন, আবার হোয়াই দিয়েও তিনটে তিনটে করে চর্চা করবেন। বর্তমানকালে ঘটনা, অতীতকালে আপনার সাথে যেটা ঘটে গিয়েছে, এবং কি ফিউচারে যেটা ঘটবে। আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ সি ইউ সুন নেক্সট টাইম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।